নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর। আজ আমি চিংড়ি মাছের কারি বানাচ্ছি আর এটাই আপনাদের কাছে শেয়ার করলাম। মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। এদিকে আমি একটা বোলের মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে নিচ্ছি। গুলে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন, এখন মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা খুব গরম না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। দেখুন, মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলোই ভেজে নিচ্ছি। এখন ওই তেলেই আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। তারপর আমি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা, আমি আদা রসুন বাটাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। এদিকে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর আমি এখানে যে মশলাটা করে রেখেছি সেটাকে দিলাম আর মশলাটাকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এখানে যে বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি দিলাম। লবণ মিষ্টিটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এদিকে যে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলোকে দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব মাছগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার হয়ে গেছে সিদ্ধ। এখন আমি অল্প হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর ঢেলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।